এইসব কথা পাবলিক আর খায় না। আগে দেখেন সে কি বলে, তারপরে তার কথার জবাব দিতাছি। আপনারা কেন খমিনির জানাজা দিতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য যাদের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে এই শিয়া রাফিজিদের সাথে আমাদের কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমি আল্লাহ তুমি বাংলাদেশের মানুষদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে তুমি হিদায়াত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত রাখো, আল্লাহ তুমি আমাদেরকে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখো। আচ্ছা বুঝলাম, আয়াতুল্লাহ খামেনি শিয়া মুসলমান, আমাদের সাথে তাদের অনেক আকীদায় পার্থক্য আছে, অনেক নিয়মে পার্থক্য আছে। আসলে অনেক না, সামান্য কিছু নিয়মে পার্থক্য আছে। কিন্তু এই লোক যেইভাবে বলতাছে, যেইভাবে বলল, মনে হইতাছে খামেনির জানাজার নামাজে যাওয়াতে বিশাল পাপ হয়ে গেছে। একজন মুসলমান মারা গেছে, তারা জানাজায় যাবে, এইটাকে যে পাপ বলবে, সে তো সবচাইতে বড় পাপী। এরা হচ্ছে এক লাইন বেশি বোঝেন না মৌলবী। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওর কমেন্ট বক্স আমি চেক করছি, প্রায় 500-600 কমেন্ট ছিল, একটা কমেন্টও তার এইসব কথাকে সাপোর্ট করে নাই। একজন মানুষও বলে নাই যে আপনি ঠিক বলছেন। এরা শুধু কথায় কথায় মানুষকে কাফের ফতুয়া দেয়, এইটা ফতুয়া দেয়, ওইটা ফতুয়া দেয়, আর বলে আমরা সুন্নি তারা শিয়া। এই মিয়া, বর্তমানে সুন্নি মুসলমান কোন জায়গায় কোন কাজে আসতেছে? কোথাও কোনো কাজে আসতেছে না, সব জায়গায় মার খাইতেছে। আর এই শিয়া মুসলমানরাই, এই ইরানের শিয়ারাই ইহুদি খ্রিস্টানদের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। আর সেইখানে ক্ষমতাশালীন সুন্নিরা শুধুমাত্র গোলামি করা নিয়ে ব্যস্ত, চোখে চোখ রেখে কথা বলতে পারতাছে না, সব জায়গায় শুধু গোলামি করতেছে। এই ইরানেই একমাত্র মুসলিম দেশ, একমাত্র দেশ যারা কিনা ডোনাল্ড ট্রাম্প ইহুদি, তাদের সামনে কখনোই, নেতানিয়াহু তাদের সামনে কখনোই মাথা নত করে নাই, এক সেকেন্ডের জন্যও মাথা নত করে নাই। সবকিছুতে নিষেধাজ্ঞা দিয়ে দিছে, অর্থনীতি, কূটনীতি সবকিছুতে নিষেধাজ্ঞা দিছে, তারপরেও মাথা নত করে নাই। আর সেইখানে অনেক ক্ষমতাশালী মুসলিম দেশ আছে, তারা শুধু পাচাটা নিয়ে ব্যস্ত, গোলামি নিয়ে ব্যস্ত। এই যে ফিলিস্তিনের গাজাকে যতটুকু রক্ষা করতে পারছে, এই ইরানই পারছে, অন্য কেউ কিন্তু রক্ষা করতে পারে নাই। এখন অব্দি ফিলিস্তিনের অস্তিত্ব টিকে আছে একমাত্র এই ইরানের জন্য। ইরান সব সময় হুতি দিয়া, হিজবুল্লাহ দিয়া এটা জবাব দিছে, ফিলিস্তিনকে বাঁচাইছে। আর আপনি কি দেখেন না, খামেনি জানা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে, সারা পৃথিবীর 90টা দেশের মানুষ যাইয়া শ্রদ্ধা দিছে। তাহলে কি সবাই ভুল, শুধু আপনি সঠিক, আপনারাই সঠিক? হ্যাঁ, আপনি বলতে পারেন তাদের যেগুলা ভুল আছে সেগুলা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, সেগুলার বিরুদ্ধে কথা বলতে পারেন, সেটা আমরাও প্রতিবাদ করি। তারা যে আমাদের অনেক সাহাবীকে গালি দেয় বা অনেককে আছে গালি দেয়, আমরা এটাকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু বুঝতে হবে তারাও মুসলমান। আপনি যে আল্লাহ মানেন, তারাও সেই একই আল্লাহ মানে। আপনি যে নবী মানেন, তারাও সেই একই নবী মানে। আমার পরিচিত একজন শিয়া লোক আছে, তার সাথে আমার একটু ভালো সম্পর্ক। তার সাথে আমি একদিন কথা বলছি এসব বিষয়ে। বিশ্বাস করেন ভাই, 95% আমাদের সাথে সবকিছু মিল, শুধু 5% পার্থক্য আছে। ধরতে গেলে সবকিছুই এক, শুধুমাত্র কিছু কিছু বিষয় আছে পার্থক্য বা আলাদা। এছাড়া নিয়ম কারণ সবকিছুই, বিশ্বাস সবকিছুই এক। তারপরেও এই সমস্ত বক্তারা শিয়াদেরকে এমন ভাবে দাঁড় করায় আমাদের বিরুদ্ধে, মনে হয় শিয়া মুসলমানরা কোনো মুসলমানই না, তারা ইহুদি। আসলে এইগুলা বলা ঠিক না। তারা জানা যায় গেছে একদম ভালো কাজ করছে, ঠিক কাজ করছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভিডিওটা শেয়ার করুন।